বাংলায় ভাদ্র মাস, আশ্বিন মাস, কাতি মাস, এই কয়েকটা মাস যে বৃষ্টিগুলো হয় সেগুলো বৃষ্টিতে মানুষেরও অনেক ফেসাল হয়, অনেক হয়রানি হয়, রাস্তাঘাটে অনেক কাদা হয়, অনেক কিছু হয়। আর রাস্তার পশু পাখিগুলো অনেক কষ্ট পায়। এই বন্দন আসো, রাস্তার পশু পাখিগুলো অনেক কষ্ট পায়। যেমন এই যে বৃষ্টির মধ্যে কোথাও বেরোতে পারে না, ওদের ঘর ভারী নাই, কোথাও থাকতে পারে না, ঘুমাতে পারে না, আর খাবার তো ওদের আহারে জুটেই না। একটা জিনিস চিন্তা করলেই আমার ভীষণ ভীষণ খারাপ লাগে। সেটা হচ্ছে যে এই যে সকাল থেকে এখন 1টা বেজে গেছে, বৃষ্টি হচ্ছে, এক আধারে বৃষ্টি হচ্ছে, রাতের থেকে টিপ টিপ করে পড়ছে, বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে ওই বাচ্চাগুলোর পেটে প্রচণ্ড ক্ষুধা, কিন্তু বেরিয়ে কোথাও যেতে পারছে না, আর খেতেও পারছে না। আর বিড়ালদের একটা সমস্যা হচ্ছে, ওদের যখন প্রচুর ক্ষুধা লাগে তখন ভিতর থেকে ওদের একটা গুড়গুড়ি শুরু হয়। সেটা যতক্ষণ পর্যন্ত খাবার না খেতে পারে ততক্ষণ পর্যন্ত বন্ধ হয় না। এই অবলা প্রাণীগুলোর কষ্টের কথা ভাবলে মানে সারা দেশে সারা বিশ্বের সমস্ত অবলা প্রাণীদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ ওদের রিজকের ব্যবস্থা তুমি করে দিও। কারণ আমার পক্ষে তো আর ওদের রিজকের ব্যবস্থা করা সম্ভব না, কিন্তু কষ্টটা মনের মধ্যে হয়, একটা অজানা কষ্ট সারাক্ষণ মনের মধ্যে গুনগুন করতে থাকে, কষ্ট লাগে। মানে অনেক ব্যথায় ব্যতীত হই যখন ভাবি যে ওরা প্রচণ্ড ক্ষুধার্ত, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত। ওদেরও তো একটা ভিতরে একটা প্রাণ পাখি রয়েছে, সেটা কত কষ্ট পায়। তো আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ আপনার ওদের রিজকের ব্যবস্থা করে দিন। আর মানুষের কাছেও ওগুলা প্রাণীদের জন্য দোয়া চাচ্ছি, আপনারাও সবাই দোয়া করবেন। যেখানে যেভাবে আছে এই ওগুলা প্রাণীগুলো, আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখে, তাদের রিজকের ব্যবস্থা করে দেয়। তারা যখন সুস্থভাবে বাঁচতে পারে, যতদিন তাদের হায়াত রয়েছে, তারা যেন কোথাও অ্যাক্সিডেন্ট না করে, কোনো দুর্ঘটনার শিকার না হয়, কেউ যেন ওগুলা প্রাণীদের উপরে আঘাত না করে। বন্ধুরা, আসলে একটা চাপা কষ্ট মনের মধ্যে বাস করে, কষ্ট লাগে, কষ্ট পাই, কষ্ট হয়, কিন্তু হাত পা বাঁধা, কিছুই করার নেই। এমন একটা অবস্থা রয়েছে, আপনি বাসার পাশে আছেন, কোথাও ভাড়া আছেন, আপনি যে এক মুঠো খাবার, একটু খাবার একটা বিড়ালকে দিবেন, যে বাড়িতে দিবেন সেই বাড়িওয়ালার অভিযোগ থাকে, পাশের মানুষের অভিযোগ থাকে, হায় রে বাড়ি রে, হায় রে ঘর। আল্লাহ তাদের উপর রহমত নাজিল করুক, তাদের বিবেকের উপর রহমত নাজিল করুক, সুচিন্তা আসুক, যে যেখানে যেভাবে খাবার দেয়, আমার বাড়ি আমার ঘর কিছুই আমার সঙ্গে যাবে না বন্ধুরা, কিচ্ছু যাবে না, সব পড়ে থাকবে, দালান কোঠা, রাজমহল সব পড়ে থাকবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনার ধারাতে, আপনার বাড়ির আঙ্গিনাতে যদি একটা পশুকে একটু খাবার আপনি দেন, একটা কুকুরকে, একটা পাখিকে, একটা বিড়ালকে, সেই আপনার বাড়ির আঙ্গিনাতে খাবার খাওয়ার কারণে বা খাবার খেতে পারছে, সেটার জন্য আপনারে আল্লাহ তাআলা অনেক বড় একটা পুরস্কারিত করবে, সেটা আপনাদের জানা উচিত। তো আমার বন্ধুরা যেখানে যারা আছেন সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে এটার কোনো তুলনা নাই, অতুলনীয় ব্যাপার। আপনারা সবাই এই অবুঝ প্রাণীদের প্রতি একটু দয়া দেখাবেন, মায়া দেখাবেন, ওদের প্রতি একটু করুণা করবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রতি অনেক অনেক ভালো কিছু উপহার রাখবে। আমি একলা চাইলেও এই সমাজকে ঠিক করতে পারবো না, সমাজের মানুষকে ঠিক করতে পারবো না, বা মানুষের মনোভূত বদলাতে পারবো না, মানুষের চিন্তাধারা বদলাতে পারবো না, যদি মানুষ নিজে থেকে না বদলে। তো একটি কথাই বলতে চাই বন্ধুরা, আপনারা সবাই সবার জায়গা থেকে এই ময়নাগুলোর জন্য কিছু করার চেষ্টা করবেন। একটা জিনিস আমরা যারা ফিল করি বা আমরা ভাবি যারা, যে ওদের ভিতরে একটা প্রাণ আছে। অনেকে আছে দেখি যে বাসার আঙ্গিনাতে গেলে একটা ম্যাচের একটা লোকের দেখলাম যে একটা বিড়াল গেছে দিকে বড় একটা লাঠি দিয়ে তার গায়ে আঘাত করছে। আরে ভাই, ওর ছোট্ট একটা পরাণ, ছোট্ট একটা শরীর, ওটার মধ্যে যে আপনি এত বড় লাঠিটা দিয়ে তাকে আঘাত করলেন, ওই আঘাতটা তার কলিজায় গিয়ে লাগছে। সে হয়তো কান্না করছে, কষ্ট পাচ্ছে, আল্লাহর কাছে বলছে, সেটা আপনি শুনতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ কিন্তু ঠিক শুনতে পাচ্ছে। আপনি যে তাকে আঘাত করছেন, সেই আঘাতের ফলটা আপনি পাবেন। সে যে আল্লাহর দিকে তাকায় কান্না করবে, কষ্ট পাবে, হাহাজারি করবে, সেটা আল্লাহর আরশে পৌঁছে যাবে। আপনি নিজেও জানেন না, আপনার অজান্তে আপনি কত বড় একটা ক্ষতি আপনার নিজের করেছেন। সে কাজগুলো থেকে বিরত থাকবেন বন্ধুরা। এই ছোট ছোট প্রাণ, ছোট ছোট হাত পা, আমরা মানুষে অসুস্থ হলে, আমরা মানুষের শরীর খারাপ হলে
আমরা ট্রিটমেন্ট করি, আমরা কি করি, আমরা সেটার মেডিসিন নিই, কিন্তু ওদেরকে কে মেডিসিন দিবে? ওদের কি বাবা আছে, মা আছে, ওদের আত্মীয় স্বজন আছে? কেউ নেই। বিড়াল হচ্ছে, আপনারা জানেন না হয়তো, যেদিন থেকে বিড়ালের বাচ্চার দুধ ছাড়িয়ে দেয় সেদিন থেকে আর মার সাথে কোনো সম্পর্ক থাকে না। আর বাবা তো দিয়েই খালাস, বাবার সাথেও কোনো সম্পর্ক থাকে না। তাহলে ওরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকে একা, ওদের কেউ নেই, কিচ্ছু নেই ওদের। তাই বন্ধুরা, ওদেরকে আঘাত করবেন না। বন্ধুরা সবাই ভালো থাকবেন। খারাপ ওয়েদার যাচ্ছে, পর থেকে ঠান্ডা কাশি হচ্ছে, সাবধানে থাকার চেষ্টা করবেন। আর অনেক অনেক ভালো থাকবেন, এটাই কথা রইল। সবশেষে একটি কথাই বলতে চাই, অবুঝ প্রাণীদের উপরে কেউ আঘাত করবেন না। ওরা আপনার বাড়িতে ডাকাতি করতে আসে না, চুরি করতে আসে না, আপনার উপর হামলা করতে আসে না। এক টুকরো খাবারের জন্য আপনার দরজায় এসে দাঁড়ায়, আপনার কাছে যায়। তাই ওদেরকে কখনো আঘাত করবেন না। পারলে ওদেরকে একটু খেতে দিবেন, আপনার বাড়ির আঙ্গিনায় একটু ঘুমাতে দিবেন, বসতে দিবেন, কখনো ওদেরকে কষ্ট দিবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।